This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে কি, যেমন পুষ্পা ফিল্ম, তার যে নায়ক আল্লু অর্জুন, তাকে অ্যারেস্ট করা হয়েছিল কেন? স্ট্যাম্পেডে, অর্থাৎ সে একটা তার ফিল্মের কোনো জায়গায় একটা লঞ্চ করছিল। তো সেই জায়গায় অনেক মানুষ একসাথে অতি উৎসাহী গ্যাদারিং হয়ে একটা মহিলা এবং শিশু, মহিলাটা মারা যায়, শিশুটা গুরুতরভাবে আহত হয় আর কি। তো তার জন্য আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরে তাকে রিলিজ করা হয়। তো সেখানে তো আল্লু অর্জুনের কোনো দোষ ছিল না। যাই হোক, মানুষ অতি উৎসাহ এখনকার দিনে। তো এই তেমনি একটা অতি উৎসাহের বলি হয়েছে 6 জন। কোথায়? তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দির খুবই বিখ্যাত একটা মন্দির। এইখানে চলছিল কি করছে, একটা বাৎসরিক উৎসব রয়েছে সাথে, এবং সেই উৎসবে কি করছিল, অংশগ্রহণ করার জন্য মানুষের দলের একদম ভিড় লেগে গেছে আর কি। অতি উৎসাহিত জনতার কি করছিল, সেই উৎসবে প্রবেশ করার জন্য আর কি টিকিট সংগ্রহ করছিল। এবং এই টিকিট যখন তারা সংগ্রহ করছিল আর কি, এই ভিড়ে কে আগে টিকিটটা পাবে বা এই সমস্ত কিছু করে আর কি, এই ভিড়ের মধ্যে দিয়ে যখন তারা টিকিট সংগ্রহ করছিল, তখন এই ব্যালেন্স হারে গিয়ে একজনের উপরে পড়ে যায় উপচে পড়া ভিড়ে, এবং পায়ের তলায় পদবিগলিত হয়ে 6 জন মানুষ মারা যায়, স্ট্যাম্পেড হয় আর কি। তো মন্দিরের ট্রাস্টের যে চেয়ারম্যান রয়েছে, বি.আর. নাইডু আর কি, তিনি বলছেন যে আনুমানিক 6 জনের মৃত্যু হয়েছে, এটা তার কথা অনুযায়ী। এবং তিনি আরো বলেন যে বৈকুণ্ঠ দ্বার দর্শন, এই জন্য এই উৎসব 10 দিন ধরে চলবে ওখানে। এবং প্রতি বছর প্রায় 24 মিলিয়ন লোকের এখানে সমাগম হয়, সারা বিশ্ব থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে, এবং কয়েক লক্ষ লোককে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। এত মানুষকে তো অনুমতি দেওয়া যায় না। এবং তার জন্য তারা কি করেছে, 90টির বেশি টিকিট কাউন্টার করেছে। ও এই টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে তারা টিকিট অ্যালটমেন্ট করছিল এই বৈকুণ্ঠ দ্বার দর্শন করার জন্য আর কি। তো এই যে পরিস্থিতি আর কি, এত আবেগ, এত উৎসাহ, ধর্ম তো সেখানে তো বাড়িতেও পালন করা যায়। মানুষ যে দেবতা বা যে ধর্ম মানুষ তাকে যদি উপাসনা করতে চায় বা তার আরাধনা করতে যায়, সেখানে বাড়িতে বসে যদি মন প্রাণে একনিষ্ঠ ভাবে তাকে, তবুও তাকে পাওয়া যায়। তো সেখানে একটা বৈকুণ্ঠ দ্বার দর্শন করার জন্য যে উপচে পড়া ভিড়ে, আবালবনিত বৃদ্ধজনিত সবাই যদি একসাথে উপচে পড়া ভিড়ে গিয়ে সেখানে একত্রিত হয়, তাহলে সেখানে কোনো মন্দির কর্তৃপক্ষ বলো বা কোনো প্রশাসনও কিছু করতে পারবে না। তো যাই হোক, জানা যাচ্ছে যে সেখানে 10 থেকে 12টা নাকি পুলিশ প্রশাসন ছিল। তো তাদের পক্ষে এত বড় ভিড় সামাল দেওয়া তো সম্ভব নয়, কিন্তু সেই জিনিসটা কিন্তু অন্যরকম ভাবে করা যেত। কিন্তু ওই একটা বলবো, এখন ধর্ম হচ্ছে একটা ব্যবসাতে পরিণত হয়েছে। কারণ এতগুলো টিকিট বিক্রি করে মনে হচ্ছে কোনো ট্রাস্টের জন্য টাকা পয়সা হবে বা কিছু। তো সেক্ষেত্রে আর কি হয়তো এই জন্য এইভাবে টিকিট বিক্রি করা হচ্ছিল। তার জন্য 6টা মানুষের প্রাণ চলে গেল। আর মানুষ অতি উৎসাহে এইভাবে আর কি, অন্ধের মতো আর কি, যে আমাকে দেখতেই হবে, নিতেই হবে, এরকম একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে মানুষ কি হয়, বলে শিকার হয়, তাতে কারোরই কোনো কিছু করার থাকে না। তো এবার বলতে পারি, সে ওখানকার যে কর্তৃপক্ষ, মন্দির ট্রাস্টের যে কর্তৃপক্ষ, তাদের উচিত ছিল, যেহেতু এত লোকের ভিড় হবে, তাহলে অনলাইনে টিকিট সিস্টেমটা করে দেওয়া উচিত ছিল প্রথমত। করে দিয়ে বা বড় কোনো ডিসপ্লে বড় এলইডি টিভির মতো দিয়ে বাইরে দিয়ে এইটা দেখানো উচিত ছিল, তাহলে তো আর প্রাণ যেত না। কিন্তু তারা যে সরাসরি 90খানা টিকিট কাউন্টার করেছে মন্দির প্রাঙ্গণেই আর কি, সেখান থেকে টিকিট কালেকশন করতে হবে। তো সবাই জানে যে এরকম কে কার আগে হয়তো টিকিট পাবে না, এত লক্ষ লোকের ভিড়। তো আমার এবিলিটি আছে 10 জনের, আমি যদি 50 জনের অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে তো এরকম একটা দুর্ঘটনা ঘটবে। তো এরকম দুর্ঘটনা শুধুমাত্র এখানেও নয়, এই ঘটনা তিরুপতি মন্দিরেও হয়নি, হয়েছে যে তা নয়, আরো অনেক মন্দিরেই হয়েছে এরকম। এটা হচ্ছে মানুষের অতি উৎসাহ এবং আবেগের কারণ, এবং এই অতি উৎসাহ আবেগের কারণের জন্য কিছু কিছু প্রাণ চলে যায়, এবং এটা মানুষকেই সামাল দিতে হবে, তাছাড়া কেউ কিছু করার নেই। কারণ এই ঘটনাটা এই আজকে হয়েছে, মিডিয়া লাফালাফি করেছে, মিডিয়া প্রকাশ করেছে বা কিছু একটু কম্পেনসেশন দিয়ে দিল, তারপরে আবার কি করবে, আবার মানুষ এত অতি উৎসাহে যাবে, আবার মরবে। এইভাবে পরিস্থিতি চলতে থাকবে, পরিস্থিতি কোনোদিন চেঞ্জ হয় না। তো এটা মানুষকে শুধরাতে হবে, মানুষ না শুধরালে কোনো কিছু করা যায় না। তো এইটুকুনি বলতো আজকে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।